তো এখন ঘড়িতে বাজে রাত্রির 8:05 এবং চলে এসেছি মধ্যমগ্রামে এবং আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আলিশান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এইখানকার বিষয়ে জানতে পেরেছিলাম কোত্থেকে, আমাদের এক সাবস্ক্রাইবার আমাদের মেসেজ করেছিল যে ও এখানে বিরিয়ানি খেয়েছে অ্যান্ড এই বিরিয়ানিটা ওর ভালো লেগেছে, কোনো এক সময় যেন আমরা এসে কভার করি। তো যে দোকানে আমরা এসেছি তার আউটলুকটা হচ্ছে এরকম। এখানে একটা বিরিয়ানি হাঁড়ি রাখা আছে, আর এখানে হয়তো কিছু লাইভ কাউন্টার আছে, কী তৈরি হয় জানি না। এখানে চিকেন চাপটা ঢাকা দিয়ে রাখা, আর এখানকার কাবাবের তান্দুর সেকশনটা, এখানে কাবাব রেডি হচ্ছে, এখানে প্রচুর কাবাব। আর ভিতরে দেখতে পারলে কিছু লোকজন বসে খাচ্ছে, আমরা যাবো একটু পরে ভিতরে। তো আলিশানে এসে, মানে আলিশান রেস্টুরেন্ট ক্যাফেতে এসে আমাদের প্রথম আইটেম চলে এসেছে, যা কিনা মালাই কাবাব। সুন্দর স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছে, একটু খেয়ে দেখি। চলো, দুটো মাত্র বুঝে তো। সবই তোর? না না, যা ছেড়ে গেল। সুন্দর, খুব সফট, মিষ্টি মিষ্টি টেস্ট হয়েছে। তো সুমিতের কাছ থেকে তো মালাই কাবাবের রিভিউ শুনলে, এবার আমি খাচ্ছি সেটা হচ্ছে পনির টিক্কা কাবাব। এবং 6 পিসের একটা প্লেট রয়েছে এবং এখানে সুন্দর করে পাশে একটু লেবু স্লাইসেস দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছে, আর এখানে ডিপ হিসেবে একটু মেও দেওয়া রয়েছে, আর ওপর দিয়ে চাট মশলা দেওয়া রয়েছে। তো এই যে এক একটা পনিরের সাইজগুলো এরকম রয়েছে, তো এটাকে ঝটপট মেওতে হালকা ডিপ করে নিয়ে মুখে পড়তে হবে। বেশ ভালো খেতে। এবার চিকেনের মতো করে পনির সফট হয়েছে এসব বলে বাকি ফুড ব্লগারদের মতো গালাগাল খাওয়ার কোনো মানে হয় না। ওপরের এই চাট মশলাটার জন্য ভালো লাগছে, আর মেয়েতে ডিপ করে বেশ যাচ্ছে ব্যাপারটা। তো এখানে এসে কেমন লাগছে খাওয়া দাওয়ার খেয়ে? খাবারের যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে ফ্রেশনেস। এখানে অনেক মধ্যমগ্রামে আরও অনেক দোকান আছে বা রেস্টুরেন্ট রয়েছে, সবাই শর্টকাট নিতে যায়, তো এনারা একেবারেই শর্টকাট নেন না। ফ্রেশ খাবারের জন্য এটা 1 নম্বর। আজকে আমরা ট্রাই করলাম হচ্ছে কাবাব, মালাই কাবাব, চিকেন তন্দুরি আসছে, পরে আমরা বিরিয়ানিটা আগে অলরেডি ট্রাই করেছি। সেটা কেমন লেগেছে? সেটা খুবই ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিরিয়ানির সাথে ওনারা যে এক্সট্রা চাপটা দিচ্ছেন বা কোল্ড ড্রিঙ্কসটা, তো ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স যেটা বোঝায় সেইটাকে ওনারা রিচ করতে চাইছেন। জাস্ট ওই খাবারটা মানে বিরিয়ানিটা দেওয়া বা কমপ্লিট করার ব্যাপারটা। এইবার আমরা আলিশানের বিরিয়ানির যে কম্বোটা আছে সেটা ট্রাই করছি। এখানে বিরিয়ানি আমরা একটু কাস্টমাইজ করে নিয়েছি। মাটনের পিসটা ওনাদের থাকে হচ্ছে 160 থেকে 180 গ্রাম এবং চিকেনটা থাকে 180 থেকে 220 গ্রামের পিস থাকে। পিসটা দেখে বুঝতেই পারছো। এবং মাটনটা না ওনাদের প্রায় শেষ হয়ে গেছিলো, লাস্ট একটা পিস ছিল, ওটাই আমরা নিয়েছি। এর থেকে বড় সাইজে কিন্তু থাকে। এবং রাইসের কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং আউটলুক যদি বলি, খুব একটা অয়েলি তো এটা নয়। থাকে হচ্ছে একটা চিকেন চাপ, যেটা সাইজটা থাকে হচ্ছে কত থাকে, 100 থেকে 120 গ্রামের একটা চিকেন চাপ এরকম পিসের থাকে, এবং তার সঙ্গে থাকে হচ্ছে একটা কোক। এইখানকার রাইসের কোয়ান্টিটি তো প্রচুর, এবং রাইসটা হালকা হালকা অয়েলি আছে, একদম তেল চপচপে আমি বলবো না, এবং রাইসগুলো ঠিকঠাক একদম সুন্দর লাগছে রাইসের, এবং অ্যারোমাটা সুন্দর একটা অ্যারোমা আসছে, মানে খুব হাই একটা স্ট্রং নয়, এবং মাইল্ড একটা অ্যারোমা আসছে, ভালো লাগছে। শুধু রাইসটা আমি ট্রাই করি, বেশ ভালো করছে, ফ্লেভারটা একদম পারফেক্টলি আছে আমি বলবো। আর এখানে স্পেশালিটি যেটা দেখলাম আমি, মানে অনেক জায়গাতেই এটা ইউজ হয়, আলু বোখরা রয়েছে কিন্তু এখানে, এটা একটা ভালো ব্যাপার। বিরিয়ানির ফ্লেভার আনার মধ্যে এটার একটা বেশ ইম্পর্টেন্স থাকে। তো এই যে মাটনের পিসটা একদমই রেওয়াজি পিস, যেটা আমরা বললাম যে আনফর্চুনেটলি শেষ হয়ে গেছিলো লাস্ট পিস, বাট লাকিলি রেওয়াজি পিস, যেটা আমরা পছন্দ করি। তো মাটনটা হচ্ছে টু মাচ সফট। একটু আগে আমি শর্টসের জন্য ভেঙে দেখছিলাম, তখনই বুঝতে পেরেছি একদম ওয়েল কুক হয়েছে, এটা বোঝা যাচ্ছে, এই বিষয়ে কোনো ডাউটস নেই। এবং আমি একটু আগে জাস্ট এখান থেকে এভাবে এখান থেকে হাড়গুলো বেরিয়ে আসছিলো, একদম খুবই সুসিদ্ধ হয়েছে, এটা আলাদাভাবে কিছু বলার নেই। আলুটার সাইজও ঠিকঠাক ছিল এবং বেশ বেশ নরম, একটা বেশ ক্রিমি একটা বাটারের মতো ফিল আছে এটা। তো এখান থেকে এবার একটু এই মাটনটা নিয়ে আলুটা দিয়ে একবার রাইস নিয়ে সব কিছু একটা কম্প্যাক্ট বাইট নিয়ে দেখতে হবে। এবার আমার রাইসটা ভালো লেগেছে, এবার কম্প্যাক্ট সব কিছু একসাথে নিয়ে কেমন লাগে সেটা একবার ট্রাই করি। এইখানে আমি শুরুতে যেটাকে একটু কম্বো বলে ফেলেছিলাম, দাদা বললে এটা কম্বো নয়, এটা হচ্ছে আমাদের বিরিয়ানির প্রাইসটা যা আছে তাই, তার সঙ্গে এই চিকেন চাপ আর কোকটা হচ্ছে ফ্রি। তো যদি আমরা মাটন বিরিয়ানি এখান থেকে দেখি, তার দাম হচ্ছে 290। তো পিসটা কতটা থাকে তো বলেই দিয়েছি, এবং তার সাথে একটা কোক এবং চিকেন চাপ, একদমই ভ্যালু ফর মানি। কারণ এই বিরিয়ানিটা যখন আমি ওভারঅল একসাথে খেলাম, যে কোনো প্রিমিয়াম বিরিয়ানিকে সুন্দরভাবে টেক্কা দিয়ে দেবে, আমার ভালো লেগেছে। এবং চিকেন বিরিয়ানি এরকম চিকেনের পিস দিয়ে উইথ চিকেন চাপ এবং কোক, এটার দাম পড়বে হচ্ছে 220। মানে ওই একই ব্যাপার, যে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ আর কোক এখানে ফ্রি। তো ঠিক আছে, এবার চিকেনটা এখান থেকে আমি এখানে ট্রাই করে দেখবো। চিকেনটাও টু মাচ সফট, চিকেনের পিসটাও খুব ভালো, এটাও সুন্দর কুক হয়েছে, এবার একটু ট্রাই করতে হবে শুধু। ভালো খেতে এখানে বিরিয়ানিটা কিন্তু
আমার ভালো লেগেছে। এবং এখন এই এরিয়াটাও ব্যারাকপুরের পরে বেস্ট কম্পিটিশন মার্কেট হয়ে গেছে বিরিয়ানির দিকে। তো আমাদের যে সাবস্ক্রাইবার আমাদেরকে এটা সাজেস্ট করেছিল, সেও আজকে আমাদের সঙ্গে দেখা করতে এখানে এসছে। তো ওর সাজেশনটা কিন্তু দারুণ ছিল, এখানে এসে খাওয়ার পর সেটা বুঝতে পারছি বিরিয়ানিটা একদম ভ্যালু ফর মানি আছে, খেয়ে মন ঘুরেছে। দাদা বললো বিরিয়ানি কেমন লেগেছে, চিকেন বৃত্তান্ত সব কিছু, চিকেন মাটন এভরিথিং। আমি আমার জিনিস নিয়ে চলে এসেছি, চিকেন চাপ, যেটা কিন্তু এখান থেকে ফ্রি দিয়েছে, মানে কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে এখানকার গ্রেভি, খুব ঠিক সুন্দর একটা মাস্ত ব্যাপার। এখানে তেলও রয়েছে, যেটা তোমরা একটু অ্যাভয়েড করে চলো যদি বাঁচতে চাও। তো হচ্ছে একটা চিকেন চাপের পিস হচ্ছে 100 থেকে 120 গ্রামের মধ্যে, আর একটু খেয়েও দেখবো। আগে একটু গ্রেভি দিয়ে রাইসটা খেয়ে দেখি। বলে রাখি, এই মধ্যম গ্রাম বা আমাদের উত্তর চব্বিশ পরগনায় এই রাইসটা মানে এইরকম বিরিয়ানি কিন্তু একদম নতুন, কারণ এরকম লাল রাইসটা নেই, পুরো সাদা কলকাতা স্টাইল বিরিয়ানি, তাই তো? মানে আউটলুকটা কি বলছো তুমি বাড়ি থেকে দেখে? নয়, আমি ভুল বললাম তাহলে। চলো, বেশ সুন্দর যাচ্ছে বিরিয়ানি। টেস্টের গ্রেভির একটা ব্যাপার আছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যেটা তোর এক্সপ্রেশন এক্সপ্রেশন দেখে বুঝতে হবে অ্যাকচুয়ালি। ভীষণ সুন্দর, একটু শক্ত কিন্তু ভালো, ভীষণ ভালো। আজকে নতুন নয়, আমি এই নিয়ে ফোর্থ টাইম এলাম। আমি বাড়িতে হোম ডেলিভারিও নিয়ে যাই। মধ্যমগ্রামের বুকে এই ছোট্ট রেস্টুরেন্টটা, কিন্তু এই বিরিয়ানির কোয়ালিটি খুবই ভালো। শুধু বিরিয়ানি না, এটা বিরিয়ানির সঙ্গে একটা চিকেন চাপও সার্ভ করে, সেটাও খুব সুন্দর, খুব সফট। এদের চিকেনের পিস বা মাটনের পিস এত সফট। প্রত্যেকটা খাবার, যতগুলো খাবারেরই আইটেম এখানে পাওয়া যায়, প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু। অ্যাকচুয়াল বিরিয়ানি খাবার হলে এখন আমি আলিশানেই চলে আসি। আচ্ছা, অ্যাকচুয়াল আমি বিরিয়ানি খেতেই এসেছি, সো আজকে আমি একটু বিরিয়ানি আর একটা বাটার তন্দুরি রুটি উইথ চিকেন চাপ খেয়ে। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি এই টুরি ফ্রুটি দিয়ে খাওয়ারের, সব খাওয়া দাওয়া শেষ। ওটা চেরি রয়েছে, সুন্দর একটা আইসক্রিম দিয়েছে, খেয়ে দেখি। এত কথা বলছি কেন আমি? একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, ওটা তো সেটাই। কি তাকে আছো কি? যাও সাবস্ক্রাইব করো, আর বাকিটা পরে বলছি আমার সাথে। টাইমিংটা হচ্ছে দুপুর 12:30 থেকে রাত্রি 11:30 তো 12:30 থেকে সব পাওয়া যায় একদম? হ্যাঁ, রোজ দিন খোলা থাকে? হ্যাঁ, রোজ জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল? জোম্যাটো সুইগি অ্যাভেলেবল। ও, থ্যাংক ইউ। তো এই যে আমরা আলিশান বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করলাম, এর অ্যাড্রেসটা হচ্ছে এই যে রোডটায় দাঁড়িয়ে আছি, সোজা চলে গেলে এটা মধ্যমগ্রাম ব্রিজ অর্থাৎ চৌমাথার দিকে চলে যাচ্ছে। এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওই যে লাল রঙের ডিবাপি বিরিয়ানি, মানে সোজা চলে গেলে মুড়াগাছার মোড় বা সোদপুরের কানেক্টার। এই যে বাসটা এদিকে চলে গেল, আর এই রোডের ওপরেই বাদিকে পড়বে আলিশান বিরিয়ানি, যেখানে সুমিত ওরমভাবে হাত দেখাচ্ছে। স্টার্টার খেয়ে বসে রয়েছি, বা একটু খিদেও পেয়েছে, দুপুর অনেক খেয়েছি তাও। তো এখন লেবুটাকে একটু মিউনিসেন নিয়ে দেখি কেমন লাগে খেতে। মন্দ লাগে না, সুন্দর, আরও ভালো হতে পারতো।